এই মামা দাঁড়ান। কি হয়েছে মামা? আপনারা যে এরকম হেলমেট ছাড়া গাড়ি চালাইতেছেন, এই যে হেলমেট নেন, সামনে সার্জন আছে, হেলমেট ছাড়া গাড়ি চালাইলে মামলা করে দেবো। ধরেন। এর আগে বলেন আপনি আমারে চিনেন? আমি এলাকার নেতা, আমার কোনো হেলমেট লাগে না। আরে বাবা, সার্জন আপনারা যতই চিনুক, নিজে তো একটা নিরাপত্তা আছে, নিজের নিরাপত্তার জন্য তো একটা হেলমেট লাগে। ধরেন। আমার কোনো নিরাপত্তা লাগবে না, হেলমেট পরে আমার অভ্যাস নেই। বিরক্ত করেন না তো, জানতো। ভাই আপনি চুপ থাকেন তো, বেশি কথা বলতেছেন। আমরা হেলমেট পরবো কি পরবো না তা দিয়ে আপনার দরকার কি? আপনি যান এখান থেকে। আরে বাবা, আমি রিকোয়েস্ট করে কইতেছি, এটা ধরেন, আর আমি মা জননীর জন্য একটা নিয়ে আসতেছি। দরদ একদম উতলে পড়তেছে। আই শোনো, আমি কোনো হেলমেট টেলমেট পরতে পারবো না, বুঝছো? তুমি চলো তাড়াতাড়ি। কাকা, আপনি আসলে ঠিকই কইছেন, আপনি আমার বাপের মতো। আর এর লেগে আমি আজকে সুস্থভাবে ফেরত আসছি, কিন্তু আমার গার্লফ্রেন্ডটা হসপিটালে ভর্তি। কেন, অ্যাক্সিডেন্ট করছো? হ কাকা। কাকা একটা কথা জিজ্ঞেস করি আপনারে, আপনি এই যে রাস্তার পাশে দাঁড়া দাঁড়া হেলমেট বিতরণ করেন কি লেগে কাকা, একটু কইবেন? বাবা রে, আমার একটা ছেলে ছিল, ওরে আমি অনেক নিষেধ করছি, বাবা তুই হেলমেট ছাড়া বাইক চালাস না, হেলমেট ছাড়া বাইক চালাস না। আমার সেই ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তুমি জানো বাবা, বাবার কাছে সবচেয়ে পৃথিবীর বড় বোঝা কি? বাবার কাঁধে ছেলের লাশ। আমি আমার ছেলের লাশ নিয়ে গোরস্থানে দাফন করে আসছি। সেই থেকে আমি এই করছি যে আমি এই রাস্তায় যারা হেলমেট ছাড়া বাইক চালায় সবাইকে আমি হেলমেট দিব। ঠিক আছে কাকা, তাহলে আজকে থেকে আমিও প্রতিজ্ঞা নিতেছি, আপনার সাথে আমিও রাস্তার পাশে দাঁড়া দাঁড়া হেলমেট বিতরণ করবো। দেন, দেখি কেউ আসে নাকি।